শুরু করছি আজকের ভিডিও। তো আজকে হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তো আমি পরে নিয়েছি সবুজ শাড়ি আর এই দেখো সবুজ চুড়ি। তো তোমরাও নিশ্চয়ই সবুজ চুড়ি সবাই পরেছো, আর কম বেশি সবাই তো আজকে আমরা শিব পুজো করবো। তো বন্ধুরা আমি আমি কিন্তু সেভাবে বাইরে কখনো যাই না, তো আমার বাড়িতেই যে শিব ঠাকুর আছে সেখানেই আমি পুজো করি। তো চলো আজকে আমি কিভাবে দ্বিতীয় সোমবারে শিব পুজো করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমার সাথে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়াটা খুব ভালো, কিন্তু আমার পক্ষে সেটা কখনোই হয়ে ওঠে না। কারণ সকালে উঠেই আমার মেয়ের স্কুল থাকে, তারপর ছেলে স্কুলে যায়, তারপর হাজব্যান্ড। তো এবার তিনজনকে ওদের একে একে বিদায় দেওয়ার পর কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। তারপর ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে যে সমস্ত কাজ, মানে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার করা, সেই সব কিছুই করেছি। তারপর আবার স্নান করে শাড়ি পরলাম, ভীষণ গরম। তো ভাবলাম যে না, একটু আজকে যেহেতু সোমবার, তো শাড়ি পরেই আজকে পুজো করব। তো দেখো ঠাকুর ঘরে সমস্ত কিছু আমি আগেই গুছিয়েছিলাম, পরে হচ্ছে লুচি আর সুজিটা। তো নিজে হাতে যদি একটু ভোগ রান্না করে বাবাকে না দেই তাহলে না ভালো লাগে না। তো তার জন্যে আমি একটু লুচি আর সামান্য একটু সুজি করলাম। এবার আমি ঠাকুর ঘরটা তো আগে থেকেই মোছা রয়েছে, এবার ভালো করে চন্দন ঘষে বেলপাতা লাগিয়ে আমি আমার মন্দির থেকে, ঠাকুরের আসন থেকে শিব বাবাকে নামিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে অভিষেক করিয়ে নেব। দেখো বন্ধুরা, পুজোটা একটা নিজস্ব ব্যাপার, আর যে যেমন করে পুজো করে। পুজোর রীতিনীতি অবশ্যই আছে, কিন্তু যদি মন থেকে তুমি ডাকো আর মনে যদি ভক্তি আর শ্রদ্ধা থাকে, তাহলে কিন্তু ভোলে বাবা এমনিতেই খুশি হয়। আর এই ভোলে বাবাকে পুজো করতে খুব বেশি আয়োজন লাগে না। তোমার মন থেকে যা চায় তাই দিয়েই কিন্তু তুমি পুজো করে নিতে পারো। তো আমি দেখো, আমার মনে হয়েছিল যে আমি একটু ভোগ দেব, তাই সামান্য একটু ভোগের আয়োজন করেছি। আর এইদিকে আমি ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়ে আবার চন্দন ঘষে বেলপাতা লাগিয়ে আমি ঠাকুরকে একটু সাজিয়ে দেব। তো তারপর আমি আস্তে আস্তে সমস্ত কিছু করে, ধরো চন্দনের ফোঁটা লাগিয়ে ঠাকুরকে প্রথমে অভিষেক করিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর বেলপাতায় চন্দন লাগিয়ে ঠাকুরের গায়ে দিয়ে ফুল দিয়ে ঠাকুরের থালাটাকে সাজিয়ে নেব। আর আজকে যেহেতু সোমবার, এমন পরিস্থিতি যে ফুলও আজকে পাওয়া যাচ্ছে না। তো আমি কিন্তু, আমার গাছেও ফুল হয়, তাছাড়া পাশে এক বৌদি আমাকে অনেক ফুল দেয়, কিন্তু আজকে এরকম হয়েছে যে আমরা ফুলও পেলাম না। তারপর বাবা ভোলেনাথকে আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। দেখো কত অপূর্ব লাগছে। অভিষেক করানোর পর আমি শিবলিঙ্গকে একটা এরকম কাঁসা বা পিতলের থালার উপর রাখি, তবে এটা কাঁসারই থালা। তো তারপর আমি আসনে রেখে একটু প্রদীপ ঘুরিয়ে নিলাম। তো আমি এখানে সরিষার তেল আর ঘিয়ের প্রদীপ নিবেদন করেছি। তারপর আমি দিয়ে দিলাম 5 রকমের ফল। তো এইভাবে আমি রোজ, মানে প্রতি সোমবার কিন্তু পুজো করে থাকি। তারপর এই প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, তারপর ধূপাতি বা ধূপধুনো যেটাই বলো না কেন। তো এতে কি হয়, ঠাকুর ঘরের মধ্যে একটা স্নিগ্ধতা বজায় থাকে এবং খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। তো তারপর আমার আসনে বাকি যে ঠাকুরগুলো রয়েছে, লক্ষ্মী, গণেশ, তো সব ঠাকুরকেই আমি ভোগ নিবেদন করেছি আর আমার পুজো এদিকে করে নিয়েছি। তো তারপর এই তো ভোলেনাথের সামনে ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিয়েছি। তারপর উলুধ্বনি দিয়ে দুধ আর জল দিয়ে আমি বাবার মাথায় জল নিবেদন করলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই শ্রাবণ মাস পালন করবে। আর এই শ্রাবণ মাস হচ্ছে আমাদের শিব বাবা বা ভোলে বাবার জন্ম মাস। তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার খুব ভালো, এবং শুধুমাত্র মানে বাড়ির ছোট বড় সবাই মিলে কিন্তু আমরা এই দিনটা পালন করতে পারি, বাবার পুজো আরাধনা করতে পারি। তো আমার শাশুড়ি মা বলে, শ্রাবণ মাসে শিব পুজো করলে ভগবান নাকি আমাদের মনের কথা শোনে। তো দেখো, ভক্তি আর বিশ্বাস থেকেই কিন্তু সব পাওয়া যায়, তাই না? আমরা যদি ভগবানের প্রতি ভক্তি রাখি, বিশ্বাস রাখি, তো ভগবান হয়তো আমাদের একদিন সবার দুঃখ দূর করে দেবে এবং আমাদের চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করে দেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি ধূপ ধুনো ঘুরিয়ে দিয়েছি এবং সারা বাড়িতেও এইভাবে আস্তে আস্তে আমি ধুনো ছড়িয়ে দেবো। এতে বাড়িতে একটা পজিটিভ এনার্জি আসে এবং সুগন্ধ ছড়িয়ে যায়।
হুম। বলো, ঠাকুরকে বলো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন ভালো হই, কাশি সব বন্ধ করে দাও, আমি যেন ভালো করে পড়াশোনা করি। বলো। আমি যেন ভালো করে পড়াশোনা করি। তো আমি যখন পুজো করি, ছোটু না আমার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। তো প্রণাম করেছে, ওকে আমি প্রদীপের শিখা লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।